কুষ্টিয়া কুমারখালী উপজেলা পাটিকামারায় শ্রী শ্রী কালী মন্দিরে সাবমার্সিবল গ্যাস সিলিন্ডার পূজার ব্যবহৃত সবকিছুই আসলে এখান থেকে চুরি হয়েছে। আজকে দুপুর নাগাদ এই তথ্যটি পাওয়া গেছে। আমরা এখন এই মন্দিরে এসেছি। এখানে মন্দিরের ভিতরে কিন্তু ইট পাটকেল মারা হয়েছে এবং ঠাকুরের গায়ে লেগে বেশ কিছুটাই হচ্ছে আপনার বোঝা যাচ্ছে যে এখানে ইট পাটকেল মারা হয়েছিল। সরজমিনে এসে আপনাদের যেটা দেখতে পাচ্ছি, এখানে মাথায় ইটের বাড়ি, এখানে বাড়ি মারছে, মানে ভিতরে তো না, বাইরের থেকে মারছে। এই যে সব জায়গা, এই যে সব জায়গা, এই যে আর ওই কাঠটা কিসের? এই কাঠটা ওই যে উপরে এই কাঠটা মারছে, মানে ওই ভিতর থেকে আগে মারছে, আগে মারলে পরে এখানে এসে মারছে। আমরা এখানে ফেটে গেছে, ফেটে গেছে মানে এখানে রং চলে গেছে। ঘর ভাঙছে, তার একটা ঘর ভাঙছে। এই যে ইট মারছে, তো ইট মারছে আরেকটা ঘর ভাঙছে হয়েছে। হ্যাঁ, ভাঙচুর চেষ্টা করছে। এইভাবে তো আর চুরি না, এটা চুরি না, ভাঙচুরের চেষ্টা করছে। এর ভিতরে দেখা যায় কিছু ছেলে পেলে আসে থাকে, ওই তারা দেখা আছে যেটা পায় সেটা নিয়েছে। আমার পূজার পিতলের বাসন কিছু ছিল না, সেগুলো নিয়ে গেছে, পিতলের বাসন। ওই তারপরে যে পাথরের থালা ছিল 7-8টা। দাদার নামটা কি? আমার নাম শ্রী মিঠুন চক্রবর্তী। শ্রী মিঠুন চক্রবর্তী। আপনি এখানে আমি 19 বছর ধরে এখানে পূজা করতেছি, ছোট থেকে। পাথর তো মানে ঢেউ লাগলো কাজ হয়ে পড়বে না, পাথর ভিতরে। এই কারণে আপনার হচ্ছে ওই যেখানে দাঁড়াচ্ছে সেখানটাই যা ছিল সব নিয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার, গ্যাসের চুলা, সব পূজা করার জন্য, সব পূজা করতে যত জিনিসপত্র লাগে সব নিয়ে গেছে এখান থেকে। আপনার নাম কি? আমার নাম নিরানন্দ কুমার বিশ্বাস। আপনার বাসা কোথায়? আমার বাসাতে পারিয়া 9 নম্বর ওয়ার্ডে। এই মন্দিরের কোনো কমিটি টমিটি না, কিন্তু আমরা এই মন্দিরে পূজা দিতে আসি আমরা। 12টা চললে মানে বেলা 12:40। কালকে আসলাম 5টার সময় এই টাইমে, মানে আমি ঘটনা ঘটার পর থেকে আমি একদিন দেখার সময় আসি, মানে যাতে আমার কেউ ক্ষমা না করতে পারবো সময় ঠাকুর আছে, কারণ যদি আমার পর হামলা করে না, আমি পূজা করি প্রতিদিন। এখানে কি কি ছিল? এখানে কি কি ছিল? এখানে ছিল আপনার সিলিন্ডার, গ্যাসের চুলা, ওই জায়গায় ছিল ইলেকট্রিক চুলা, ওখানে ছিল সসপ্যান, উপরে বাসন কুসন ছিল। আর এর ভিতরে আছে বাচ্চাদের পূজার জিনিসপত্র, মানে থালা মালা, ঘটি, বালতি, সব পিতলের না? পিতলের ছিল, আর কিছু সিলভার, কিছু নেই, সবই নিয়ে গেছে। হাতা কিন্তু সবই নিয়ে গেছে। কত হতে পারে এটা আনুমানিক? মানে দামটা তো হিসাব করেন আগেকার জিনিসপত্র, তো এইটার ভিতরে পিতলের বাসন কুসুন, ডেগমেগ, হাবি যাবে, এইগুলো মোটর টটর দিয়ে, তাতে টোটাল এখন বর্তমান বাজারে আমার